ও এখানে আরো কিছু ফর্মুলা ছিল, ওগুলো আমি তোমাদেরকে পড়তে বলছিলাম। রোটর এফিসিয়েন্সি N/Ns। হ্যাঁ, এটা পড়তে বলছিলাম যে রোটর এফিসিয়েন্সির ফর্মুলাটা শিখে রাখো। রোটর এফিসিয়েন্সি মানে কি? রোটর এফিসিয়েন্সি মানে হচ্ছে রোটর আউটপুট পিএম, আর রোটর ইনপুট P2, মানে PM/P2 হচ্ছে N/Ns। ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু আমি পড়তে বলছিলাম আর কি, সূত্রটা। ওকে, আমরা চলে যাই, এবার ম্যাথটা পড়ি। তোমরা আমার কথা কি শুনতে পাচ্ছ? যে কেউ একজন একটু রেসপন্স করলে ভালো হয়। জি জি স্যার, স্যার। শুনতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো আমরা আবার ম্যাথটা যাই আর কি। এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ জব এক্সাম দাও সেখানে কিন্তু এইখান থেকে ম্যাথ আসে আর কি। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবো। তো এখানে দেখো যে বলা আছে পাওয়ার ইনপুট টু রোটর। পাওয়ার ইনপুট টু রোটর মানে কি? পাওয়ার ইনপুট টু রোটর মানে এটা হচ্ছে P2। হ্যাঁ, রোটর ইনপুট পাওয়ার হচ্ছে P2। তারপরে কি বলছে? বলছে যে এইটা হচ্ছে যে 100টা কমপ্লিট অল্টারনেশন দেয় পার মিনিটে। হ্যাঁ, মানে 100 বার ঘোরে তোমার হচ্ছে ইয়াতে বলছে কি, দ্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ অবজার্ভ টু মেক 100 কমপ্লিট অল্টারনেশন পার মিনিট। আমাদের আসলে দরকার হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সিটা এখানে সরাসরি বলা নেই, সরাসরি না বলে এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা আছে, তো সেটা আমাদের বুঝতে হবে। আমরা ফ্রিকোয়েন্সি বের করি সবসময় পার সেকেন্ডে। হ্যাঁ, যদি এখানে লেখা থাকতো 100 কমপ্লিট অল্টারনেশন পার সেকেন্ড তাহলে সমস্যা হতো না, কিন্তু এখন মিনিট বলা আছে, তাহলে মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 1 মিনিটে যদি 100 বার দেয়, তাহলে 1 সেকেন্ডে কয়বার দেয় অল্টারনেশন? হ্যাঁ, কয়বার দিচ্ছে? 100/6, 100/60, 100/60। 100/60 মানে হচ্ছে 1.666 হার্জ। এটা হচ্ছে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি, রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি। কিন্তু আমাদের এটা এফ প্রাইম। এটা হচ্ছে এফ প্রাইম, রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি। আর রোটরের ফ্রিকোয়েন্সি বলা আছে 50 হার্জ, এটা তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ। তাহলে এখান থেকে আমরা জানি যে এফ প্রাইম, এটা তোমাদের পরীক্ষাতেও আসছিল, এই সূত্রটা প্রমাণ করতে দিয়েছিলাম, এফ প্রাইম ইকুয়াল টু এস এফ। তাহলে এখান থেকে সহজেই আমরা এসটা বের করে ফেলতে পারবো। এস সমান সমান কত হবে বলো? এস সমান সমান কত হবে? এস হবে এফ ড্যাশ বাই এফ। হ্যাঁ, এফ এফ প্রাইম বাই এফ। তাহলে এফ প্রাইমের মান আমরা অলরেডি বের করেছি, 1.6667 ডিভাইডেড বাই 50। হ্যাঁ, ডিভাইডেড বাই 50। তোমাদের এইখানে এরকম পিউ মিউ অনেক কিছু লেখা আছে, তোমরা এগুলো কিছুই লেখার দরকার নেই। তোমরা সরাসরি এটা তোমার হচ্ছে যে ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা লিখবা, কোনো ইউনিট লেখার দরকার নেই। স্লিপের কোনো ইউনিট লেখার দরকার নাই। হ্যাঁ, তো এখানে স্লিপের ইউনিট হচ্ছে ভ্যালু হচ্ছে 0.333। তোমাকে স্লিপ বের করা বুঝছো কিনা স্টুডেন্টস? স্লিপ বের জি করা স্যার। বুঝেছো কিনা না? এখানে মানে সোজা কথা এই লাইনটা দিয়ে একটু কমপ্লেক্স করা হয়েছে। বলা হয়েছে 100 কমপ্লিট অল্টারনেশন পার মিনিট। হ্যাঁ, এখন মানে 100 বার পরিবর্তিত হয়, আর রোটরের যে ভোল্টেজটা সেটা 100 বার পরিবর্তিত হয় 1 মিনিটে। তাহলে 100 বার পরিবর্তিত হয়, এটা তো আমাদের দরকার হচ্ছে যে 1 সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নট মিনিট। তাহলে আমরা মিনিটটাকে প্রথমে সেকেন্ড করার জন্য 60 দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি। রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সিটা আমরা এফ প্রাইম, এখানে লেখা নাই বইয়ে, কিন্তু এটা আমরা এফ প্রাইম সমান ধরে নিয়েছি। এফ প্রাইম সমান সমান আমরা জানিয়েছি, সেখান থেকে আমরা এসটা বের করে নিয়েছি। আচ্ছা, এখানে তাহলে আমাদের কিন্তু প্রথমটা বলছে স্লিপ বের করতে, অলরেডি আমাদের স্লিপ বের হয়ে গেছে, স্লিপের ভ্যালু আমরা পেয়ে গেছি। এইসব লেখার দরকার নেই, পার ইউনিট পার্সেন্টেজ এগুলো লেখার দরকার নেই। পার্সেন্টেজ চাইলে কেউ লিখতে পারে, পার ইউনিট লেখার দরকার নেই। রোটর স্পিডের ফর্মুলা আমরা আগে থেকে জানি, n ইকুয়াল টু 1 মাইনাস এস ইন্টু ns। তাহলে এখানে 1 s এর মান তো আমরা জানি, এখন হচ্ছে ns এর মানটা আমরা জানি না, ns এর মানটা আমাদের হচ্ছে বের করে নিতে হবে। নাকি দেওয়া আছে ns এর মান? ns এর মান দেওয়া নেই। ns এর ফর্মুলা তো আমরা জানি, ns এর ফর্মুলা বলো। ns এর ফর্মুলা একশো কত? বিশ এফ বাই পি। হ্যাঁ, 120 f/p। এখানে f এর মান কত বসাবো? 50। f হচ্ছে 50। সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এই যেখানে লেখা আছে, যে নিচে লিখছে 120/50। আর পি পি মানে পোল, এখানে পোল লেখা আছে, কয়টা পোল আছে? 6টা। 6টা পোল। তাহলে 6 দিয়ে ভাগ করলে এন এর মান হচ্ছে তোমার বের হয়ে, এন এর সিনক্রোনাস স্পিড বের হয়ে গেছে কত? 1000 rpm।
1000 আরপিএম বের হয়েছে। এখন এই 1000 আরপিএম বের হয়েছে, তাহলে 1000, তাহলে এটা গুণ করে ফেলি, মান ভ্যালু বসাই দিই। এই এটা হচ্ছে আমার মোটরের স্পিড। হ্যাঁ, মোটর স্পিড সিনক্রোনাস স্পিড থেকে কিছুটা কম হয়, এবং এটা বের হয়েছে 966.67 আরপিএম। তো তোমরা এটাকে চাইলে এটা ইয়া করতে পারো, 967 লিখতে পারো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, 967 আরপিএম, আরপিএম এভাবে লিখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এটুকু পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো কিভাবে স্লিপ বের করলাম, কিভাবে রোটর স্পিড বের করলাম। এবার বের করবো রোটরের কপার লস। রোটরের কপার লসের ফর্মুলা আমরা জানি। রোটরের কপার লসের ফর্মুলা হচ্ছে তোমার SP2, তাই না? রোটরের কপার লসের ফর্মুলা PCU সমান সমান কি SP2। SP2। সরি, জি এখানে স্যার। এস এর মান এখানে আমরা অলরেডি জানি। এস এর মান কত? 0.333। আর P2 এর মান কত? P2 এর মান হচ্ছে এই যে 80 কিলোওয়াট, তাই না? 80 কিলোওয়াট। তাহলে এখানে 80 কিলোওয়াট, কিলোওয়াট রেখে দিতে পারো চাইলে, এটাকে কিলোওয়াট রেখে দাও, কিলোওয়াট রেখে দাও, তাইলেই ভালো হবে। এখন কথা বলছে, এখানে একটা কথা বলা আছে পার ফেজ। পার ফেজ এটা হচ্ছে পুরা 3 ফেজের লস। SP2 হচ্ছে পুরা 3 ফেজের লস। তো তুমি যদি পার ফেজ বের করতে চাও, তো 3 ফেজের হচ্ছে 3টা ফেজ, একটা ফেজের লস বের করতে বলছে, তাহলে এখানে 1/3 হবে। 1/3 দিয়ে গুণ করলে পার ফেজ বের হবে। আর 1/3 দিয়ে যদি না গুণ করো, তাহলে টোটাল বের হবে। আমার কথা কি বুঝতে পারছো কিনা স্টুডেন্টস? জি স্যার। আচ্ছা, তাহলে এই তো ফর্মুলা। এই যে ফর্মুলা দেখো, রোটরের কপার লস এর এই ফর্মুলা। রোটরের কপার লস পার ফেজ, যদি ফেজটা উল্লেখ করা থাকে পার ফেজ, তাহলে 1/3 হবে, মানে 3 দিয়ে ভাগ। আর যদি পার ফেজ মেনশন না থাকে, তাহলে SP2 হবে। তো এখানে P2 এর মান তো এখানে সব বসাই দিলেই হয়ে যায়। এই হচ্ছে তোমার এস এর মান, এই হচ্ছে তোমার P2 এর মান 80, আর হচ্ছে পার ফেজের জন্য 3 দিয়ে ভাগ, এত কিলোওয়াট। তা এত কিলোওয়াটকে চাইলে তুমি ওয়াটে কনভার্ট করে নিতে পারো যদি তুমি চাও। হ্যাঁ, কনভার্ট করে পরে লিখতে পারো। আচ্ছা, এটা মুছে দিই, মুছে দিয়ে নিচে যাই। এই যে, না হলে এটা রেখলেও সমস্যা নেই, এটা কিলোওয়াট রেখে দিলেও কোনো প্রবলেম। কি বোঝা গেছে কিনা? ম্যাথটা সহজ আছে। তো এটা গেল 27 স্যার। নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্ক, এটা খুব এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এটা গেল। এরপরে চলে যাই হচ্ছে যে 27-এর পরে আমাদের ইয়াতে আছে কত, ম্যাথ নাম্বার 30তে যাই। 30 নম্বর ম্যাথটা এখানে আছে, এই যে এখানকার আছে। এখানকার ম্যাথ গুলো খুব ছোট ছোট ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ। বলা আছে পাওয়ার ইনপুট টু 3 ফেজ ইন্ডাকশন মোটর 60 কিলোওয়াট, ইনপুট টু এ রোটর ইন্ডাকশন মোটর, কথাটা বুঝো। হ্যাঁ, পাওয়ার ইনপুট টু এ ইন্ডাকশন মোটর, বাট এটা কিন্তু P2 না। ইন্ডাকশন মোটরের পাওয়ার ইনপুট, তার মানে এটা P1। হ্যাঁ, রোটরের ইনপুট হচ্ছে P2, আর এটা বলছে ইন্ডাকশন মোটরের ইনপুট, তার মানে এটা P1। তাহলে P1 থেকে তুমি মোটরের যদি, ইনপুট পাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে P1। বলা আছে স্ট্যাটর লস এত কিলোওয়াট। তাহলে আমাকে যদি P2 বের করতে হয়, স্ট্যাটরের ইনপুট থেকে স্ট্যাটরের লস বাদ দিতে হবে। স্ট্যাটরের লস হচ্ছে এখানে কত, 60। আর স্ট্যাটরের লস, ওয়ান স্ট্যাটরের দুই রকম লস হয়, কোর লস হয় এবং কপার লস হয়। তো কোর লস কপার লস এরকম কিছু কিছু বলা নেই, বলা আছে স্টার্টারের মোট লস হয়, মানে দুইটা লসে আছে এখানে। সেটা হচ্ছে 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট হলে P2 সমান সমান কত হবে, 59 কিলোওয়াট। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে এখানে কি বের করতে বলছে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। তো মেকানিক্যাল পাওয়ার ডেভেলপের ফর্মুলা কি, 1 মাইনাস এস P2। 1 মাইনাস এস, এস এর মান এখানে দেওয়া আছে, বলা আছে 3% স্লিপ, তাহলে 3% স্লিপ মানে কত, 0.03। আর P2 এর মান অলরেডি আমরা বের করছি, P2 এর মান হচ্ছে কত, 79। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। তাহলে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হচ্ছে 57.23 কিলোওয়াট। আচ্ছা, তাহলে এটা বের হয়ে গেছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। আরেকটা কি, রোটরের কপার লস। কপার লস পার ফেজ। তো কপার লসের ফর্মুলা তো আমরা জানি, টোটাল কপার লস সমান সমান SP2। এই হচ্ছে এস এর মান, এই হচ্ছে P2 এর মান। এটা পাওয়া গেছে হচ্ছে তোমার 1.77 কিলোওয়াট। তো বলছে পার ফেজ বের করতে পারলে, পার ফেজ বের করতে হলে কি করতে হবে, এটা টোটাল কপার লস, যদি পার ফেজ বের করতে চাও, তাহলে কত দিয়ে 3 ভাগ দিয়ে করতে ভাগ হবে, স্যার। 3 দিয়ে ভাগ করতে থ্রিতে হবে, ভাগ এটা হচ্ছে করা। 590 ওয়াট। কেউ চাইলে ওয়াটেও রাখতে পারো, কেউ কিলোওয়াটেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, তবে ভুল লেখা যাবে না। তো আশা করি এটাও খুব সহজ ম্যাথ ছিল, এটা বুঝতে পারছো। কারো সমস্যা আছে 30তে? মনে হয় নাই। না স্যার। Okay. তারপরে দেখি এখানে 34 নম্বর ম্যাথটা মনে হয় কোনো একটু ভিন্ন কোনো সূত্রের কাজ আছে, এই জন্য মনে হয় বাদ দিয়েছি। হ্যাঁ, এই জন্য মনে হয় বাদ দিয়েছি, যে তোমাদের ফর্মুলা যেগুলো শিখাইছি হয়তো কোনো কারণে বাদ দেওয়া আছে, মানে আমার কাছে অত ইম্পর্টেন্ট লাগে না, এই জন্য হয়তো দিয়েছি। চাইলে করতে পারো, এখানে সবগুলো ম্যাথই মোটামুটি কাছাকাছি। তো আমি সবগুলা, যতগুলা পারি আমি করাই দিই আর কি তোমাদের।
এটাও সোজা, এটা আমি করাবো। এটা এটা কি করাবো? আচ্ছা করাই দিই, দেখি 31 নম্বরে কি বলছে। প্রথমে বের করতে বলছে ইয়া কি কি আছে দেওয়া, দেখি। বলা আছে পাওয়ার ইনপুট টু রোটর, এই যে দেখো রোটর কথা লেখা আছে, তার মানে এটা P2। আচ্ছা, তারপরে কি বলা আছে, স্লিপ বলা আছে 3%, তার মানে এস এর মান কত? এস এর মান হচ্ছে 0.03। 0.03। হ্যাঁ, আর এইখানে বলা আছে যে ফ্রিকোয়েন্সি বের করো রোটর কারেন্টের। তো ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের কি লাগবে? রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি, রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি মানে এফ প্রাইম। এফ প্রাইম সমান সমান কি, এস এফ। এখানে এস এর মান হচ্ছে 0.03, আর এফ এর মান কত? 50। 50 স্যার। 50, তাহলে 1.5 হার্টজ। শেষ। তারপরে বের করতে বলছে রোটর স্পিড। তো রোটর স্পিডের ফর্মুলা কি? রোটর স্পিডের ফর্মুলা হচ্ছে n ইন্টু 1 মাইনাস এস ইন্টু ns, তাই না? NS। জি ns টা স্যার। আমাদের আগে থেকে বের করতে হবে। ns সমান সমান কি? ns সমান সমান হচ্ছে 120 এফ বাই 120 পি। f বাই p। এখানে এই যে লেখা আছে 120 f বাই p, f এর মান হচ্ছে এখানে 50, আর p এর মান হচ্ছে 6, এই যে 6 পোল, তাহলে এটা হচ্ছে p এর মান। তো এটা করলে হয় 1000 rpm। তো 1000 rpm, 1000 1 মাইনাস এস, এস এর মান 0.03, বের হয়ে গেছে 700 rpm। আশা করি বুঝতে পারতেছো। এই যে দেখো 700 rpm। এরপরে কি বের করতে বলছে? রোটর স্পিড। রোটর স্পিড বের করতে বলছে, এটা তো বের করলামই। এরপরে কি বের করতে বলছে? রোটরের কপার লস। তো রোটরের কপার লসের ফর্মুলা কি? sp2। এখানে পার ফেজ বলে না, যদি পার ফেজ না বলে আর কি, হ্যাঁ, তাহলে আর 3 দিয়ে ভাগ করার দরকার নেই। তো এখানে sp2, এটা হচ্ছে s, এটা হচ্ছে p2, এটা সমান সমান 600 ওয়াট। আর বের করতে বলছে কি, এইটা একটু নতুন জিনিস দিচ্ছে 4 নম্বরে, রোটরের রেজিস্ট্যান্স পার ফেজ ইফ রোটর কারেন্ট ইজ 60 অ্যাম্পিয়ার। এটা একটু নতুন, হ্যাঁ। তো বলছে যে রোটরের রেজিস্ট্যান্স বের করতে বলছে পার ফেজ, যদি যদি হচ্ছে রোটর কারেন্ট 60 অ্যাম্পিয়ার হয়। রোটরের কপার লসটা কিন্তু আই স্কয়ার আর লস। কপার লস মানে কিন্তু কি, আই স্কয়ার আর লস। আই স্কয়ার আর আচ্ছা, এখন এই 600 ওয়াট হচ্ছে 3টা ফেজের লস, তাহলে একটা ফেজের লস কত হবে? 3 দ্বারা ভাগ হ্যাঁ, 3 দ্বারা ভাগ, 600 কে 3 দিয়ে ভাগ করলে 200। কত হয়? 200 ওয়াট। তাহলে এই রোটরের রেজিস্ট্যান্স একটা ফেজের লস আই স্কয়ার আর সমান সমান কত? 200। তাহলে এখানে রোটরের রেজিস্ট্যান্স কে সাধারণত R2 দিয়ে লেখা হয়। তাহলে R2 সমান সমান কত হবে বলো? R2 সমান সমান কত হবে? এই 200 ভাগ হচ্ছে কি, আই স্কয়ার। এখানে আই এর মানটা দেওয়া আছে, আই এর মান কত দেওয়া আছে? 60 অ্যাম্পিয়ার। 60 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে এখানে 200 ভাগ হচ্ছে 60 স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আসে 0.55, 0.055 ওহম। কি বুঝতে পারছো স্টুডেন্টস? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কয়টা করাবো? তোমাদের তো অনেক এখানে আছে, এগুলা 33 তোমরা করতে পারবা। 33 সহজ, 33 এর নতুন কোনো ফর্মুলা নাই। এইটা একটু দেখাই, 32টা দেখাই। আচ্ছা, 32-এ কি বের করতে বলছে? একটু পড়ে দেখি না। স্ট্যাটুর ইনপুট বের করতে বলছে। স্ট্যাটুর ইনপুট মানে কি? P1 বের করতে বলছে, তাই না? P1। তাহলে P1 কেমনে বের করা যাবে? P1 বের করা যাবে হচ্ছে এই P2 এর সাথে স্ট্যাটুরে যে লস আছে, এই লসটা যোগ করতে হবে, হ্যাঁ। এটা বের করলে P1 বের হবে। তো এইখানে দেখি কিভাবে করছে ওরা, আমি তোমাদেরকে আলোচনা করতেছি। এখানে কোন কোন তথ্য দেওয়া আছে? স্ট্যাটরের লস দেওয়া আছে। স্ট্যাটরের লস দেওয়া আছে 280, মানে স্ট্যাটরের ইনপুট হচ্ছে রোটরের ইনপুট এর সাথে স্ট্যাটরের লস। তাহলে স্ট্যাটরের লস হচ্ছে 280। তাহলে আমরা আমাদের জানা লাগবে রোটরের ইনপুট কত, মানে P2 মান আমাদের জানতে হবে। যদি আমরা P2 মান জানতে পারি, তাহলে P2টা এখানে বসাই দিব। এখানে বসাই দিলেই তোমার স্ট্যাটর লসের সাথে যোগ করে বের হয়ে যাবে। এন্ড P2 মান সরাসরি এখানে দেওয়া নেই। সরাসরি না দিয়ে কি দেওয়া আছে সেটা খেয়াল করে দেখি।
দেওয়া আছে মোটর ডেভেলপস মেকানিক্যাল 373, পাওয়ার। হ্যাঁ 373 কিলোওয়াট ডেভেলপ পাওয়ারটা দেওয়া আছে। তো ডেভেলপ পাওয়ার হচ্ছে 373 কিলোওয়াট। তাহলে আমরা জানি যে পিএম বাই পিএস পি2, ওই যে রোটরের একটা সূত্র জানি না, দেখাইছিলাম আজকে শুরুতে। পিএম বাই পি2 মানে রোটর এফিসিয়েন্সি, এটা হচ্ছে জি স্যার। রোটরের আউটপুট, আর এটা হচ্ছে রোটরের ইনপুট। রোটরের আউটপুট ডিভাইডেড বাই রোটর ইনপুট সমান সমান এন বাই এনএস, দেখাইছিলাম না? জি স্যার। এন বাই এনএস দেখাইছি। তাহলে এখন তুমি যদি এখানে পি2 এর মানটা এখান থেকে বের করতে চাও, তাহলে কার কার মান জানা লাগবে? পিএম এর মান জানা লাগবে, মেকানিক্যাল রোটরে রোটর, রোটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ পিএম এর মান জানা লাগবে, এন এর মান জানা লাগবে, এনএস এর মান জানা লাগবে। এই তিনটার মান যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু পি2 এর মান বের করতে পারবা, নাকি? আমার কথা বুঝছো? হ্যালো, জি স্যার। আমরা সূত্রটা আবার লিখি। রোটরের এফিসিয়েন্সি, রোটর এফিসিয়েন্সি মানে হচ্ছে রোটরের আউটপুট, রোটরের আউটপুট হচ্ছে পিএম, আর রোটরের ইনপুট পিএম। হচ্ছে পি2। পিএম বাই পি2 সমান সমান আমরা জানি কি? এন বাই এনএস। এন বাই এনএস। এন বাই এনএস, এখানে এন এর মান এনএস এর মান এগুলো আমাদের জানতে হবে, জানলে আমরা বের করতে পারবো। এখন দেখি কি কি দেওয়া আছে। এই দেখো 360 আরপিএম দেওয়া আছে, এটা হচ্ছে এন। তাহলে এনএস এর মান কত হবে? এনএস এর মানটা বলো আমাকে কত? 120 120 এফ বাই পি, এফ এফ বাই বাই পি, তাই না? তাহলে 120 জি এফ স্যার। বাই পি যদি বসাই, এটা আসে 1000 আরপিএম। তাহলে এটা হচ্ছে এনএস। আচ্ছা, আচ্ছা। এখন পি2 আর পি2 এর মান জানতে আরেকটা মান জানাবো, পিএম। পিএম মানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ কিন্তু এখানে দেওয়া আছে, এই যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ কত? 3.73 কিলোওয়াট। এইটা হলো পিএম, এইটা হলো কি? এন, আর এইটা এন কি? এটা কি? এনএস। এনএস। তাহলে আমরা যদি হচ্ছে পি2 বের করতে চাই, তাহলে পি2 সমান সমান কত হবে? পি2 সমান সমান হচ্ছে এনএস বাই এন ডি ইনটু হচ্ছে পিএম। ওই যে সূত্রটাকে এভাবে লিখতে হবে আর কি। তো এখানে মান জি বসাই স্যার। দিবা, মান বসাই দিলে পেয়ে যাবে। এটা ওরা একটু পেঁচায় করছে, আমি পেঁচায় করলাম না, আমি ফর্মুলায় লিখে দিয়ে করলাম। তোমরা এভাবে করো। এটা রোটর ইনপুট পাওয়া গেছে কত? রোটর ইনপুট পাওয়া গেছে 3885 ওয়াট। তো এই 3885 ওয়াট, এই যে রোটর ইনপুট, এর সাথে স্ট্যাটরের লস দেওয়া আছে 280। এটা দিলে রোটর ইনপুট পি1 পাওয়া যাবে, এটা হচ্ছে 4156। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আছে 33 নাম্বার ম্যাথটা সহজ, এটা তোমাদের করাই দেওয়া লাগবে না, এটা তোমরা করতে পারবা। 34টা ওই যে উইন্ডোজ লস টস আছে, তো এই জন্য আমি হয়তো কোনো কারণে বাদ দিয়েছি। কেউ যদি চাও করতে পারো, এটাও ভালো ম্যাথ, হ্যাঁ এটা খারাপ না, এটা বাদ দেওয়া আমার মনে হয় উচিত হয় নাই। তাও দিয়ে দিছি তো দিয়ে দিছি। এরপরে আছে 45 46, সরি 35 36। তো 35 নাম্বার আমি এই